আসুন আজ আপনাদের ছাদে নিয়ে চলি। হ্যাঁ, কারণ তো একটা অবশ্যই আছে। এই যে দেখুন কেমন গাছ ভরে টমেটো হয়ে আছে। আজ করব কাঁচা টমেটো পোড়া। আগে পাকা টমেটোগুলো তুলে নিই, না হলে আমার ছাদে যা কাঠবেড়ালি সব খেয়ে নেবে। এখানে জানেন কলকাতার মতো অত কাক দেখতে পাওয়া যায় না, তবে পায়রা, টিয়া পাখি আর কাঠবেড়ালি এদের প্রচুর আনাগোনা। এভাবে গাছ থেকে সবজি তুলে রান্না করতে আমার বেশ লাগে, তবে সেরম কিছু তো একটা ফলে না। ওই টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন এইসব হয় এখানে। এই দেখুন অনেকগুলো টমেটো পেকে গেছে। এবার তুলে নেব কয়েকটা কাঁচা টমেটো। আমি দেখে দেখে একটু মাঝারি সাইজের টমেটো তুলেছি এখানে। পাকা টমেটোগুলো দিয়ে কোনো তরকারি পাতিতে ইউজ করে নেব, আর কাঁচা টমেটো দিয়ে আজ টমেটো পোড়া বানাবো। আমি আজ 5টা মতো কাঁচা টমেটো তুলে নিয়েছি, আর এইগুলো দিয়েই টমেটো পোড়া বানিয়ে নেব। এই দেখুন, এবার সব টমেটোগুলো আমি ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। পাকা টমেটোগুলো ফ্রিজে তুলে রাখবো, আর কাঁচা টমেটোগুলো দিয়ে রান্না করব। এবার গ্যাসটা জ্বেলে ঝপ করে টমেটোগুলো পুড়িয়ে নিয়ে চলুন। এবার একটা শিকে এই 5টা টমেটো আটকে নিয়ে পুড়িয়ে নিয়েছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোগুলো পুড়িয়ে নিতে হবে। তবে এই টমেটো পোড়া যদি উনুনে হতো তবে টেস্ট ডাবল হয়ে যেত, তবে উনুন আর কোথায় পাই, তাই এই গ্যাসেই পোড়ালাম। এই দেখুন বেশ ভালোভাবে টমেটোগুলো পুড়ে গেছে। এবার গ্যাসটা অফ করে টমেটোগুলো একটু ঠান্ডা হতে দেব। এবার টমেটোগুলো শিক থেকে সাবধানে খুলে নিতে হবে। আমি একটা ফকের সাহায্যে আস্তে আস্তে টমেটোগুলো খুলে নিয়েছি। খুব সাবধানে খুলতে হবে, কারণ শিকটা গরম থাকে তো, তাই। একে একে টমেটোগুলো খুলে নিয়ে একটা কাঁচা লঙ্কাকেও এভাবে পুড়িয়ে নিয়েছি একটু। নেক্সট যেটা করব সেটা হচ্ছে টমেটোগুলোর ওপর থেকে পোড়া স্কিনটা ছাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, এক বড় চামচের মতো সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আপনারা চাইলে বিট নুনও ইউজ করতে পারেন। আর এতে মিশিয়ে নিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি। এবার ভালো করে এটা মেখে নেব। কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ আর ধনেপাতা কাঁচা পেঁয়াজের গন্ধে জিভে জাস্ট জল চলে এলো আমার। এখানকার লোক হয়তো এর টেস্ট অত বুঝবে না, তবে আমার কাছে এর টেস্ট অতুলনীয়। এই নিন, ফাটাফাটি একটা টমেটো পোড়া রেডি। গরম ভাত দিয়ে খেতে যা অসাধারণ লাগলো যে কি বলবো। চলুন আজ যাই তাহলে, আবার পরের রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো, কথা দিলাম।